নমস্কার ফ্রেন্ড, আমরা আবার আজকে চলে এসেছি ক্লাস 8-এর কোর্সে দেখি 1.2 এর যে 15 দাগের অঙ্কগুলি। তো আজকে আমরা 15 দাগের অঙ্কগুলি করব। এর আগে 14 দাগের অঙ্কটি করাইছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নেবে, আর ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো 15 দাগের অঙ্কটিতে বলেছে টি এর কোন মানগুলির জন্যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তো অঙ্কটিকে আমরা তুলে নিচ্ছি যে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এখানে প্রদত্ত রাশিমালাটি হবে হলো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। ঠিক আছে, তো এটাকে আমরা কিছুটা এভাবে সাজাতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/4, এক্স স্কোয়ারকে সামনে নিলাম, প্লাস 1/4কে এটাকে এদিকে নিয়ে নিলাম, মাইনাসটাকে আমরা এভাবে সাজাতে পারি টি এক্স। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে সাজাতে পারি, আমরা মাইনাসটাকে এদিকে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি, আর এক্স স্কোয়ার প্লাস 1/4কে এই পাশে নিয়ে আসছি। এরপর আমরা যদি এক্স স্কোয়ারকে যদি এভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস 1/4 যেহেতু রয়েছে তো 1/2 দিয়ে স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 2 দুগুণে 4। একের তো মান এককে এক দিয়ে গুণ করলে একই হয়, যেহেতু 2 আছে তো 2 দুগুণে 4, তো 1/4। তো এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয়, প্লাস করতে প্লাস। ঠিক আছে, মাইনাস টি এক্স। তো এখানে আমরা একটা কিন্তু সূত্র পেয়ে যাচ্ছি। কি সূত্র পেয়ে যাচ্ছি? আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি। তো আমি এখানে তোমাদের সূত্রটি প্রথমে লিখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে কি পাই আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা সূত্র হয় এটা 1 নম্বর ফর্মুলা। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বরে কি হয়? 2 নম্বরে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। ঠিক আছে, একটা হয় এখানে আমরা প্রথমে একবার লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা একবার লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করে টি এর মানগুলি বের করব। ঠিক আছে, টি এর কোন মানগুলির জন্য এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এখানে প্রথমে তো এক্স স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স, তো এটা বসাই দিচ্ছি। তো এটা যদি আমরা এটাকে এ মনে করি আর এটাকে যদি আমরা বি মনে করি, ঠিক আছে, তো এ প্লাস মানে সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা প্রথমটাই অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো প্রথমটা যদি আমরা অ্যাপ্লাই করি তো এ যদি হয়, এটা যদি বি হয়, তাহলে কি লিখবো আমরা? এটা এ করতে এ প্লাস বি, প্রথমটা যদি অ্যাপ্লাই করি তো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস বি মানে এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2 করতে 2, এ করতে এক্স, বি করতে 1/2, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, মাইনাস টি এক্স রয়েছে তো মাইনাস টি এক্স বসাই দিয়েছি আমি এখানে। এরপর এখানে এক্স প্লাস মানে এ প্লাস বি হল, এটা এ মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ারকে প্রথমে আমরা লিখে দিয়েছি, মাইনাস এখানে 2 2, তাহলে এটা কেটে যাবে, বাঁচবে কি এক্স,
এক্স মাইনাস টিএক্স, এক্স মাইনাস টিএক্স। তাহলে এখানে এখানে মাইনাস এক্স মাইনাস টিএক্স, তো মাইনাস এক্স মাইনাস টিএক্স ইকুয়াল টু 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এরপর তো কি লিখবো এখানে আমরা, মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা যদি 0 হতো, মাইনাস এক্স মাইনাস টি এক্স যদি 0 হতো তাহলে এটা আমরা পূর্ণবর্গ সংখ্যা পেতাম। তো এবার আমরা এটাকে লিখে নিচ্ছি। তো এখানে প্রথমে আমরা মাইনাস টি এক্সকে নিয়ে নেব, মাইনাস টি এক্স। ঠিক আছে, ইকুয়াল টু, তো ইকুয়াল টুর ওই পারে যদি এখানে এই পারে যদি মাইনাস এক্স রয়েছে, ইকুয়াল টুর ওই পারে গেলে প্লাস এক্স, অর্থাৎ শুধু আমরা এক্স লিখব। ঠিক আছে, মাইনাস টি এক্স রয়েছে এখানে। ঠিক আছে, ইকুয়াল টুর ওই পারে গেল বলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই এখানে শুধু এক্স লিখেছি আমরা। তো মাইনাস এখন এখানে নেই, তো মাইনাস এক্স রয়েছে এখানে, মাইনাস টি এক্স রয়েছে গুণ সম্পর্কে, তো ইকুয়াল টুর ওই পারে গেলে হয়ে যাবে কি ভাগ সম্পর্কে। ঠিক আছে, তো এখানে মাইনাস টি ইকুয়াল টু এই পারে গুণ রয়েছে, তাহলে ইকুয়াল টু ওই পারে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাই এখানে এক্স বাই এক্স। তারপর তো মাইনাস টি ইকুয়াল টু, তো এখানে যেহেতু ভাগ সম্পর্ক এক্স এক্স রয়েছে তাই এটা কেটে যাবে, তাহলে কিছু নেই মানে কি বাঁচবে 1, কিছু নেই মানে 1 আছে, তো মাইনাস টি ইকুয়াল টু 1। তো আমরা এখানে পেয়ে গেলাম মাইনাস টি ইকুয়াল টু 1। তো আমরা কি করবো এরপর, দুই সাইডে আমরা কিন্তু মাইনাস দিয়ে গুণ করে নেব। তো এখানে যেহেতু মাইনাস টি রয়েছে, তো মনে করো মাইনাস টি, এদিকে মাইনাস টি রইলো, তো মাইনাস মাইনাসকে গুণ করে নিলে কি হবে আমাদের, এখানে মাইনাস টি রয়েছে, তো মাইনাস মাইনাসকে গুণ করে নিলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই পারে যেমন এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, তো এখানে প্লাস মাইনাসে গুণ করে নেব, দু সাইডে মাইনাস, এই পারও মাইনাস দিয়ে গুণ করবো, এই পারও মাইনাস দিয়ে গুণ করবো। তো এখানে যেহেতু মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে শুধু টি বসাবো আমরা। আর এই পারে কি করবো আমরা, এই পারে যেহেতু প্লাস রয়েছে, তো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে নিই কি হবে, মাইনাস দিয়ে গুণ করে নিলে এখানে কি হবে -1। ঠিক আছে, তো -1 বেরোলো। তো এবার টি এর মানটি যদি -1 হয়, তবে এখানে মাইনাস এক্স ইজিক্যাল টু টি এক্স, মাইনাস এক্স ইজিক্যাল টু টি এক্স এর মানটা কত হবে, তো মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি আমরা এখানে, মাইনাস এক্স মাইনাস টি এর মানটা কি পাচ্ছি আমরা এখানে -1 ব্যবহার করে পাই। তো মাইনাস, এখানে যেহেতু মাইনাস রয়েছে তো -1 এক্স, তো এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস মাইনাসে কি পেয়ে যাচ্ছে আমরা এখানে +1 এখানে ফুল স্টপ এক্স, তো এখানে কি পেয়ে যাচ্ছে এখানে আমরা, তো এরপর এখানে মাইনাস এক্স রয়েছে, তো আমরা মাইনাস এক্স লিখে দিলাম এখানে, তো এখানে প্লাস করতে প্লাস লিখে দিলাম, এখানে এক্সের সাথে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা কি পাবো, এক্সই পাবো। তো এখানে -x + x, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে কি বাঁচলো, এখানে বাঁচলো 0, তাহলে এটা সমান সমান আমরা কি পেলাম, তো 0। তো এটা একটা কি পেলাম আমরা, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই প্রথমটা অ্যাপ্লাই করলাম, এরপরে a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা ব্যবহার করে আমরা দেখব। ঠিক আছে, এরপর আমরা অঙ্কটা তুলে নিয়েছি। ঠিক আছে, তো প্রথমে এই যে a² + b² এর প্রথম, ঠিক আছে, এই প্রথমটা a + b হোল স্কয়ার - 2ab অ্যাপ্লাই করেছিলাম, এবার কিন্তু আমরা a - b হোল স্কয়ার প্লাস 2ab অ্যাপ্লাই করব। তো এখানে
এক্স স্কোয়ারকে আমরা কিছুটা এইভাবে লিখতে পারি, এক্সের হোল স্কোয়ার। তো যাই হোক, এখানে আমি লিখে দিলাম এক্সের হোল স্কোয়ার। প্রথমে কি করতে হবে, 1/4 আছে, তো 1/4কে আমরা নিয়ে আসলাম প্রথমে এদিকে এই সাইডে, ঠিক আছে, প্লাস 1/4কে আর মাইনাস টিএক্সকে এই সাইডে নিয়ে আসলাম। তো এখানে এক্স স্কোয়ার রয়েছে, তো এক্সের হোল স্কোয়ার করতে পারি এখানে আমরা, প্লাস 1/2কে আমরা কিছুটা এভাবে লিখতে পারি, 2 × 4, এর আগেই বলেছি আমরা, মাইনাস টিএক্স। হ্যাঁ, তো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে আমরা যদি 2 নম্বর এটা অ্যাপ্লাই করি, 2 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা যদি এ হয়, তো আমরা কীভাবে লিখব, এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 করতে 2, এ করতে এক্স, বি করতে 1/2, 2ab, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মাইনাস টিএক্স রয়েছে, তো মাইনাস টিএক্স বসাই দিলাম এখানে। তো এখানে কি পেলাম, এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস, এখানে এই 2 কেটে গেল, বাঁচলো কি এক্স, তো এক্স মাইনাস টিএক্স, তো এক্স মাইনাস টিএক্স, তো এখানে প্লাস এক্স মাইনাস টিএক্স ইকুয়াল টু 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। তো এবার আমরা দেখে নেব প্লাস এক্স মাইনাস টিএক্স ইকুয়াল টু 0, বা প্লাস এক্স, ঠিক আছে, এখানে যেহেতু কি রয়েছে আমাদের এখানে, তো প্লাস এক্স লিখতে হয় না, শুধু এক্সই লিখতে পারি আমরা এখানে, তো আমি এখানে প্লাস এক্স করে দিয়েছি, তো এখানে শুধু এক্স লিখবো আমরা। হ্যাঁ, তো এখানে কি হয়েছে, মাইনাস টি এক্স রয়েছে, তো মাইনাস টি এক্স, তো এক্সটা যদি ইকুয়াল টু ওই পারে যায়, তো প্লাস এক্স, তো এই পারে আসলে কি হয়ে যাবে, মাইনাস এক্স, এখানে প্লাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি এখন, এখানে যেহেতু মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস মাইনাসে কেটে যাবে, তাই না, মাইনাস মাইনাসে কেটে যাবে, তো থাকলো কি আমাদের পরে, টি এক্স ইকুয়াল টু এক্স। তো টি সমান সমান কি পাচ্ছি আমরা এখানে গুণ সম্পর্ক রয়েছে, ইকুয়াল টু ওই পারে গেলে কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক, তাহলে এক্স বাই এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, বাঁচলো কি 1, তো বা তাহলে এখানে কি বাঁচলো আমাদের, টি ইকুয়াল টু 1 পাচ্ছি আমরা এখানে। তো টি সমান সমান যদি 1 ধরে পাই, এখানকার যদি মানটা 1 পাই, তাহলে কি পাচ্ছি, এখানেই করি, প্লাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, প্লাস এক্স মাইনাস টি এর মানটা কি পাচ্ছি 1, টি এর মানটা প্লাস 1, এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস 1 এক্স। তো এখানে আমরা প্লাস এক্স, আর এখানে কি রয়েছে আমাদের মাইনাস, এখানে কি রয়েছে প্লাস 1, তো প্লাস মাইনাসে মাইনাস আমরা লিখতে পারি, এখানে যেহেতু 1 রয়েছে, তো 1-এর সাথে আমরা যদি এক্সকে গুণ করি কি পাবো আমরা, এক্স পাবো, তো প্লাস এক্স মাইনাস এক্স, তো প্লাস এক্স মাইনাস এক্সে কেটে যাবে, তো বাঁচবে কি আমাদের 0, ঠিক আছে। তো এখানে আমাদের প্লাস এক্স মাইনাস টি এক্স, তো টি এর মানটা যদি এখানে আমাদের, তাহলে এর মানটা আমরা কি পাচ্ছি এখানে 0, ঠিক আছে। তো এখানে যদি 0 হয় এর মানটা, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা লিখে নেব টি এর মান
+1 বা -1 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো এটাই তোমাদের উত্তর। তো তোমরা দেখে নিও ভালো মতো। ঠিক আছে, এরপরে 2 কি বলেছে, এরপরে 2 বলেছে আমাদের a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তো অঙ্কটি আমরা তুলে নেব। তো আমরা অঙ্কটা তুলে নিয়েছি। তো অঙ্কটিতে বলেছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমরা রাশিটি লিখে নেব প্রথমে। প্রদত্ত রাশিটি হ্যাঁ a² + 4, ঠিক আছে। তো a² + 4, তো আমরা এটাকে কিছুটা এভাবে লিখতে পারি, a এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার লিখতে পারি। তো তাহলে এর মানটা, এর ভ্যালুটা a² করতে a² প্লাস করতে প্লাস, 2 × 4, 2 এর স্কোয়ার বলতে 2 × 4, 2 × 2, তো 2 × 4। তো আমরা কিছুটা এভাবে লিখতে পারি। আমরা যদি কিছুটা এইভাবে লিখি, তো এইটাকে আমরা যদি a মনে করে নিই আর এটাকে যদি আমরা b মনে করে নিই, তো কি পেয়ে যাবো আমরা, a² + b²। আর আমরা জানি a² + b²। ঠিক আছে, এর কটা ফর্মুলা রয়েছে, এ দুটো রয়েছে। প্রথমে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এর আগেই বলেছি আমরা। তারপরে 2 নম্বরে কি রয়েছে, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তো প্রথমটা আমরা প্রথমে অ্যাপ্লাই করে দেখব অঙ্কের মধ্যে। তো এটা যদি a হয়, এটা যদি b হয়, তো a² + b² করতে প্রথমটা আমরা কি পাচ্ছি, a + b হল, অর্থাৎ a + 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 করতে 2, a করতে a, b করতে এখানে আমরা পাবো 2। ঠিক আছে, তো a + b কি পাচ্ছি আমরা এখানে, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি a + b করতে এখানে 2, a + b হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2a আর 2a, 2 × 4, 4a। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে -4a পেয়ে যাচ্ছি, a + b হোল স্কোয়ার মাইনাস 4a। তো এখানে যদি 4a থাকে আর এখানে যদি আমরা কি নিয়ে নিই, -4a আছে +4a নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে, এখানে আমাদের এখানে কি হয়ে যাবে, মনে করো এটাতে এই রাশিটা কি হয়েছে, এই রাশিটা পূর্ণবর্গ রয়েছে, স্কোয়ার রয়েছে, পূর্ণবর্গ রয়েছে। তো এখানে যদি আমরা -4 এর রয়েছে, এখানে যদি আমরা +4a অ্যাড করে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে মাইনাস প্লাসে -4a +4a কেটে যাবে, তাহলে এখানে বাঁচবে কি, তাহলে এখানে আর কিছু বাঁচবে না, -4a +4a কেটে যাবে এই দুটোই। তাহলে এখানে কি বাঁচবে, এই রাশিটি কি হয়ে যাবে, এটি একটি পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না। তো এখানে আমরা কি লিখব, রাশিটিতে +4a যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এরপরে আমরা কিন্তু a² + b² প্রথমে আমরা কিন্তু প্রথমটা অ্যাপ্লাই করলাম, এবার আমরা দ্বিতীয়টি অ্যাপ্লাই করব। তো লিখে দিই আমি প্রথমে রাশিটি a² + 4, a² কে আমরা কিছুটা এভাবে লিখতে পারি, প্লাস
4কে আমরা কিছুটা এভাবে লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসলো আমাদের। এটা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের সেকেন্ড ফর্মুলাটা কি পেয়েছিলাম আমরা এখানে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রথমটা আমরা অ্যাপ্লাই করলাম, এখানে সেকেন্ডটা অ্যাপ্লাই করবো এবার। ঠিক আছে, সেকেন্ডটা কি রয়েছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এ করতে আমরা এটা সম্পূর্ণ যদি এ ধরে নিই, এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে যদি আমরা বি ধরে নিই, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে আমরা এখানে পেয়ে যাব এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 করতে 2, এ করতে বি করতে 2। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস করতে প্লাস 2 2 4 4a। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, 4a। হ্যাঁ, এটা তোমাদের লিখতে হবে না, এটা বোঝানোর জন্য বললাম। তো এখানে প্লাস 4a, ঠিক আছে। তো এখানে আমরা কি পেয়ে গেলাম, 4a পেয়ে গেলাম। তো এখানে যদি 4a রয়েছে, এখানে যদি আমি মাইনাস 4a যদি অ্যাড করে দিই, তাহলে কি হয়ে যাবে আমাদের, এই মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মানে প্লাস 4a আর মাইনাস 4a কেটে যাবে দুটোই। তাহলে বাঁচবে কি আমাদের, a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, শুধু বাঁচবে এটাই। তো এখানে আমাদের যদি মাইনাস 4a যদি এখানে অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, রাশিমালাটি পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তো এখানে আমরা লিখব প্রদত্ত রাশি মালাটিতে যদি প্লাস 4a এবং মাইনাস 4a, প্লাস 4a এবং মাইনাস 4a যোগ করা হয়, তবে রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো এটাই তোমাদের উত্তর। এরপরে তিনে বলেছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। ঠিক আছে, তো আমরা অঙ্কটি প্রথমে তুলে নেব। তো আমরা অঙ্কটিকে তুলে নিচ্ছি। হ্যাঁ, তো অঙ্কটিতে বলেছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। তো এখানে আমাদের বলি দেওয়া হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 9 × 11 করলে কত পেয়ে যাবো আমরা, 11 × 9 99। হ্যাঁ, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে কী পাবো, এখানে আমরা যেহেতু 99 রয়েছে, যদি আমরা 100 থেকে 1 বাদ দিয়ে দিই তাহলে কত পেয়ে যাব, 99। 100 থেকে 1 বাদ দিয়ে দিলে 99, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 100 বর্গমূল কত হবে, 10 এর স্কোয়ার, অর্থাৎ 10 × 10 = 100, 1 এর স্কোয়ার করতে 1 এর স্কোয়ার পাবো। তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি, এখানে আমরা 10 এর স্কোয়ার আবার মাইনাস 1 এর স্কোয়ার এটা পাচ্ছি। তো এখানে এ স্কোয়ার করতে পারছি আমরা কি 10 এর স্কোয়ার, তাই না, 10 এর স্কোয়ার, এবং বি স্কোয়ার করতে কি পাচ্ছি আমরা, বি স্কোয়ার করতে পারছি আমরা 1 এর স্কোয়ার। তো এ স্কোয়ার করতে কি পাই আমরা এখানে 10,
এ স্কোয়ারের মান 10 আর বি স্কোয়ারের মান 1, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দেব এ ইজ ইকাল টু 10 এবং বি ইজ ইকাল টু 1, সরি এখানে শুধু ইয়ে হবে, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু, যেহেতু স্কোয়ার রয়েছে তো স্কোয়ার স্কোয়ার এখানে শুধু বি হবে, বি ইকুয়াল টু 1, ঠিক আছে। এটাই উত্তর। এরপরে তো আমরা এই 4-এর দাগটি অঙ্কটি তুলে নিয়েছি। তো 4-এর অঙ্কে বলেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু 4xy। অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লিখি। তো এই অভেদটি কি সমীকরণ, তো আমরা অঙ্কটিকে তুলে নিয়েছি। তো প্রথমে আমাদের অঙ্কটির মান কটা ধরে নিতে হবে। ধরি এক্স ইজ ইকাল টু 3 এবং ওয়াই ইজ ইকাল টু 2 ধরে পাই। হ্যাঁ, তো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 4xy। তো এখানে আমাদের এক্সের মান কি ধরেছি 3, তো এক্সের মান 3 প্লাস ওয়াইয়ের মান 2 মাইনাস এক্সের মান 3 ওয়াইয়ের মান 2 তার হোল স্কোয়ার 4, এক্সের মান 3 ওয়াইয়ের মান 2। তো কী পেয়ে যাবে এখানে 3 আর 2 5, 5-এর স্কোয়ার মাইনাস 3 থেকে 2 চলে গেলে 1, 1-এর স্কোয়ার। এখানে কী পেয়ে যাব 4 3 12। তো 5-এর স্কোয়ার করলে কী পেয়ে যাবে এখানে 5 5 25 মাইনাস 1-এর স্কোয়ার করতে 1, 12 দুগুণি 24, 25 থেকে 1 গেলে 24, 24 ইজ ইকাল টু 24। তাহলে দুটোই কী হয়ে গেল আমাদের সমান, ঠিক আছে। তো বামপক্ষ ডানপক্ষ দুটি আমাদের সমান পেয়ে গেলাম। তো যদি আমাদের বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে যায় তাহলে কি এটা কি সমীকরণ হবে? অবশ্যই না। তো এটা আমরা কি লিখব, তো যুক্তি সহ আমাদের অভেদটি কি সমীকরণটা লিখতে বলেছে। তো এখানে তো আমরা যুক্তি বসাই দিয়েছি, এবার সমীকরণ। তো এখানে লিখব এটি একটি অভেদ কিন্তু সমীকরণ নয়। কারণ অভেদটির বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই সমান, ঠিক আছে। তো এখানে আমরা 5 নম্বরের অঙ্কটি তুলে নিয়েছি। 5 নম্বরের অঙ্কে বলেছে যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর মান যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তো আমরা প্রথমে যদি ধরি এক্সের মান মনে করো এখানে আমি 2 নিয়ে নিলাম, এক্স ইকুয়াল টু 2 নিয়ে নিলাম, ওয়াই ইকুয়াল টু ধরো যে -1 নিয়ে নিলাম, ঠিক আছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা কী বেরোবে, এক্স স্কোয়ার করতে 2 এর স্কোয়ার প্লাস করতে প্লাস আর ওয়াই স্কোয়ার করতে -1,
তো -1 এর হোল স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, প্লাস করতে প্লাস, 1 এর স্কোয়ার করতে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কী হবে, মাইনাস হবে। 1 এর স্কোয়ার করতে 1, তো 4 আর 1 5। তো কী বেরোলো, আমি এক্স বা ওয়াই এর মানটা কি নিলাম -1, কিন্তু আমাদের কী বেরোলো, ধনাত্মক মান বেরোলো। এবার আমরা যদি এক্সের মানটা ধরো -3 নিলাম, ওয়াই এর মানটা -2, তবে এর মানটা কী বেরোবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্সের মানটা -3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা -2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 3 3 9, -9 প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4। তো কী হয়ে যাবে এখন, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে আমাদের, এখানে কি রয়েছে -3 ইন্টু -3, তো মাইনাস মাইনাসে আমাদের গুণ করলে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3কে 3 দিয়ে গুণ করলে 3 থেকে 9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু এখানে 9 হবে। এবার বলছে এখানে -4, তো -4 বলতে অর্থাৎ 2 ইন্টু 2, তো -2 আবার ইন্টু -2, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে প্লাস 2 দুগুণে 4, তো 9 আর 4 13। তো এক্সের মান বা ওয়াইয়ের মান ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, ঠিক আছে, তো সর্বদাই কী হবে, ধনাত্মক হবে। তো এখানে আমরা কি লিখে নেব, ধনাত্মক হবে, ঠিক আছে। তো এটাই তোমাদের উত্তর। এরপরে নেক্সটে আমরা 16 দাগ থেকে 16 সমাধান করি, এগুলো স্টার্ট করব।